প্রবাসীরা সাবধান সাবধান সাবধান। প্রাণ প্রিয় প্রবাসী ভাই বোন বোনেরা, যারা যারা মধ্যপ্রাচ্য দেশ ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং আরব আমিরাতে আছেন, সবার জন্য অত্যন্ত জরুরি একটি খবর। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যারা যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে সবাই বিভিন্ন ধরনের গ্রুপ এবং নিজ নিজ আইডিতে শেয়ার করে দিবেন। যদি আজকের ভিডিওটি আপনি না দেখেন তাহলে আপনি ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বিভিন্ন ধরনের প্রবাসের গুরুত্বপূর্ণ খবর পেতে। প্রবাসী ভাই বোন বোনেরা, চোখের পানি রাখতে পারিনি আরব আমিরাতের এই খবরটি পেয়ে। আমরা জানি বর্তমানে কোটা আন্দোলন নিয়ে অনেক বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে আপনাদের বারবার বলেছি, যারা যারা মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে আছেন কেউ আবেগ দেখিয়ে কোন ধরনের মিটিং মিছিলে যাবেন না। সবাই নিজ নিজ ফেসবুক আইডি থেকে অথবা পেজ থেকে ভিডিও আকারে পোস্ট করবেন, কারণ আপনি যদি ভিডিও করে প্রতিবাদ করেন আপনার এই একটি ভিডিও কাউন্ট হচ্ছে প্রতিবাদ হিসেবে। কিন্তু তারপরও আরব আমিরাতের মধ্যে কিছু কিছু প্রবাসীরা তাদের আইন ভঙ্গ করে মিটিং মিছিল করেছিল, যার শাস্তি শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে, আপনি অবাক হয়ে যাবেন এত বড় শাস্তি হতে পারে। প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোন বোনেরা, আমরা যারা বাংলাদেশি আমরা জানি আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে রাষ্ট্রযন্ত্র দেশ। এগুলো হচ্ছে এক নায়কতন্ত্র, একজনের আয়তায় চলবে। তাদের নিজস্ব কিছু আইন আছে, যদি এই আইন আপনি অমান্য করেন তাহলে আপনার বড় ধরনের শাস্তি হতে পারে। বাংলাদেশের কিছু প্রবাসী ভাই ছাত্র আন্দোলনের সাথে কোটা আন্দোলনের পক্ষ নিয়ে আরব আমিরাতের মধ্যে মিটিং মিছিল করেছিল। সেখান থেকে যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছিল ওখান থেকে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 53 জনকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে। ভাই তাদের লাইফটা শেষ, এ কারণে সাবধান করে দিচ্ছি ভাই, কখনোই যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন কোন ধরনের রাজনৈতিক মিটিং মিছিলে যাবেন না, যত বড় সমস্যা হয়ে যাক। এবং যারা কোটা আন্দোলন করেছিল দেশের মধ্যে, আমাদের সরকার একদিন না একদিন আমরা জানি তা মীমাংসা করবে এবং মীমাংসা হয়েও গেছে। কিন্তু আমরা প্রবাসে যারা আসছি তারা ইনকাম করার জন্য আসছি, আমাদের দিকে আমাদের ফ্যামিলি তাকিয়ে আছে, আমাদের পরিবার তাকিয়ে আছে। এখন এই যে 3 জন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তাদের কিন্তু লাইফটা শেষ, এবং যে 53 জনকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে তাদের পরিবার কি চলবে, তাদের বাচ্চাদেরকে কে চালাবে, তাদের পরিবারের দায়িত্ব কে নিবে? ভাই তাই সাবধান করে দিচ্ছি, কেউই মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে থেকে কোন ধরনের রাজনৈতিক মিটিং মিছিলে যাবেন না। সকল প্রবাসী ভাই আপনাদের পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওটি শেয়ার করে দিন, সকল প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিন এবং বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে চলবেন। খোদা হাফেজ।